আমার বাপ অনেক আলোচনা করেছে, আল্লাহ রসুল কথাবার্তা বলে বিদায় দিয়ে চলে গেলেন। খেয়েছে, আমার ছোট ভাই একটাই ছেলে মোহাম্মদ সাউদ সিদ্দিকী, শুনছো? মাশাআল্লাহ, ভালো ভাই। আমি সব শুনি, মোবাইল দেখে আমি সব শুনি, কিছু কিছু ভাইয়ের ওয়াজ শুনি, কিছু কিছু ভাইপোর ওয়াজ শুনি, কিছু কিছু মাওলানার ওয়াজ শুনি, ভালো মন্দ বাঁচাই। এখন তো বড় মোবাইলের যুগ, এত সুন্দর জিনিস আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এত ভালো, মুখে বলে শেষ করা যাবে? তামাম পৃথিবীটা দেখতে পায়। আবার এত খারাপ জিনিস, আমার মনে হয় পৃথিবীতে এত খারাপ জিনিস, কথা ঠিক না বেটে? শুনছো আমার বাবাজেরা, ছেলেরা, যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বাবাজেরা, আল্লাহ পাক যখন এসে হাজির করিয়েছেন, আল্লাহ তাআলা জাত পাক কসম খেয়ে বলছে, পৃথিবীর যে কোনো নৌকাবেন সেখান থেকে টেনে বের করে আল্লাহ মেরে ফেলবেন, মমতের হাত থেকে বাঁচা যাবে না। কথা ঠিক না বেঠিক? মেরে ফেলবে বাবাজি, যেখানে নৌকাবেন আল্লাহ টেনে বের করে মেরে ফেলবেন। সেই জন্য বলছি, অনেক কষ্ট করে এলাম, ঠাকঠাক হয়ে যাবে। দু চার কথা বলবো, যদি আপনারা না শোনেন, ঢুকলো কাছে লাভ হবে, জলসা দিয়াই বন্ধ করে দিচ্ছে। এক জাররা মিথ্যে কথা বলি, আপনার এলাকাতে 10টা 15টা জলসা চাই একটাই। আমি সারেঙ্গা, সব জওয়ান যুবকরা দাওয়াত করেছে, আমি সারেঙ্গায় প্রায় 10-12 বছর পর ওয়াজ করলাম। শুনছেন? আমি মিথ্যে কথা বলি, আমার আব্বা জান বলেছেন জীবনে মিথ্যে কথা বলি, আর জীবনে আল্লাহর কসম খাবো, যা করছো করো, আল্লাহকে সাক্ষী রেখে কসম খাবো। শুনছো বাপ? সেই জন্য আমি এত কষ্ট করে রাত জেগে অল্প দু চার কথা বলবো। আওলাদের বোঝাতে আমাদের দোয়াটাই যথেষ্ট, বলেন আলহামদুলিল্লাহ, দোয়াই যথেষ্ট। এখন খোকা মাওলানা, ব্যানার্জি, চ্যাটার্জি, পান্ডিত, ভাই ভাই, আহমদ, ওসমান, খালিদ মাওলানা, আমার বোনাই, আমার ভাগনা, জামাই, সবাই আছে, বলেন আলহামদুলিল্লাহ। রাগ করছো নাকি? বক্তার পেশা কিছু এক জায়গায় করলে হবে, করা যাবে কি? বক্তা বক্তার জায়গা থেকে পিসাবের জায়গা থাকে। যেমন আল্লাহ পাক দিয়েছে আওলাদুল জামানকে হাজির করেছেন, দু চার কথা সাথে নিয়ে যেতে হবে তো, যে তামাম পৃথিবী রৌশন চারাক করে পাঠিয়েছেন। ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন মেজর জামান দাদা পীর, বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বাদশা খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শরীফে শুয়ে আছেন, দাদা পীর নয়। তামাম পৃথিবীর বাদশা করেছেন, বাগদাদ শরীফে শুয়ে আছেন হযরত বড় পীর সাহেব হুজুর, দাদা পীর নয়। আবার দাদা পীরের পীর সুফি ফাতাবি কলকাতায় শুয়ে আছেন, দাদা পীরের পীর তামাম পৃথিবীর লোক দাদা পীরের নাম ধরে বলেছে, তামাম পৃথিবীর লোক তোমার জুতো মাথায় করে নিয়ে ফিরবে, বলুন সুবহানাল্লাহ। তিনি দাদা পীর, কিন্তু তিনি কিন্তু তিনার পীর কিন্তু দাদা পীর। দাদা পীরকে আল্লাহ পাক তামাম পৃথিবীর রৌশন চারাক করে পাঠিয়ে, তিনি হচ্ছেন মুসলমান দাদা পীর। মুজাদ্দিদ আল-বসারি শুয়ে আছেন, তামাম পৃথিবী মুজাদ্দিদ জামান মুজাদ্দিদ আল-বসারি শুয়ে আছেন। শুনছেন আপনারা? নবীদের পাকের কিন্তু পাওয়ার দেয়, কিন্তু নবী সেই জন্য বলছি বাপ, এসে দু চার কথা শোনো, এখনই শেষ হয়ে যাবে।
আমার পিছনে হাফিজার বসে আছে, লাল গাড়ি কোথায় গেল? দরবারে শুনছেন আপনারা? তখন সব ছোট ছোট দাড়ি একেবারে পাকা হয়ে এখন লাল মেহেদি দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? আর আমার তো সাদা হয়ে গেছে। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কলমা শরীফ পড়ে কলমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে পড়বে। কলমা শরীফ পড়লে আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে আপনার আমার কলজে ঠান্ডা হয়। বলেন সুবহানাল্লাহ। কলমা শরীফ পড়লে আল্লাহ পাক সিনা থেকে জ্বালা যন্ত্রণা দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। কলমা শরীফ পড়লে আল্লাহর কুদরত জানটা যেন আরাম হয়। কথা ঠিক না বেশি? সেই জন্য বলছি বা তাহলে কলমা শরীফ পড়তে হবে। হুজুর পড়ছে বললে হবে না, সব সময় কলমা শরীফ পড়বে। আমাদের কাছে ভালো হতে হবে। মোটামুটি আমরা দাদা পীর, আমাদের কাছে ভালো হতে হবে। দাদা পীরের যখন মরিদ আমাদের ভয় নেই, আমাদের কাছে আল্লাহ অনেক ভালো রেখেছেন, আরো ভালো হতে হবে। মুজাদ্দিদ জামান দাদা পীর আমাদের ঈমান। বলুন সুবহানাল্লাহ। এমন একটা পীর ধরেছি দাদা পীরের ওসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে কোটি কোটি মানুষকে জান্নাত নসিব করুন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি এত জোর গলায় বলছি, আমাদের ভয় নেই। হাই হোসেন, হাই হাসান, দাঁড়ান দাঁড়ান করি কি আমরা? জোরে বলবো। আমি রেখে থেকে কথা বলি। আমি আমার বাড়িতে এসে বলি, এটা আমার বাড়ি, বেলাঘাটা বাড়ি, গঙ্গা কলকাতা জুড়ি হাসিনাবাদ মাদুরিয়া রায়গড়া চিড়িয়া শিয়ালদা নদিয়া হাওড়া জেলার সব জায়গায় আমার দাদার বাড়ি আছে। বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় দাদার বাড়ি? তোমাদের বাপ চাচারা বাবারা সব দুনিয়া থেকে চলে গেছে, এখন আল্লাহ হায়াতে রেখেছে। তোমার বাপের পীর বড় হতো, তোমার বাপের পীর ন হতো, তোমার বাপের পীর মেজে হতো, তোমার বাপের সেজে হতো, তোমার বাপের পীর ছোট হতো। কথা ঠিক না বেটি? তোমাদের বাপ চাচারা পীর ভাই তো, তোমার বাপ চাচারা পীর ভাই তো। এই আত্মীয়তা সম্পর্কটা মুসলমান দাদা পীর তৈরি করে রেখে চলে গেছে। এই সম্পর্ক কাল কিয়ামত পর্যন্ত চলবে। বলুন সুবহানাল্লাহ। দাদা পীর আমার একান্ত সকলে। তোমরা আমার দাদা পীরের নাতি পুত্রা সবাই এসে বসেছে। 21, 22, 23 সব এসে তোমার দাদা পীরের দাদা নাতি পুত্রা দাদা পীরের দরবারে জিয়ারতের দাদা পীরের দরবারে বসবে। কথা ঠিক না বেটি? তাহলে আমি তো আমার বাড়িতে বলি ভাই আছে। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনুন। ওনার হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল পাক জামানে বলছেন, মান সাল্লা ইলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যখন নবী পাকের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক সেই বান্দার উপরে 10টা করে নেকি রহমত বর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়তে হবে। পড়বেন তো? আমি একটু টাচ করে দিয়ে যাব। পড়তে হবে। ওয়াজ করে আমার আব্বা ওইভাবে আমরা চামড়ার চোখে দেখি। বড় হুজুর আমার সামনে গেলেন, বড় হুজুর আমার সামনে গেলেন, মেজ হুজুর আমার সামনে গেলেন, ন হুজুর আমার সামনে গেলেন, আব্বা জান আমার সামনে গেলেন। যখন 4 হুজুররা দুনিয়া থেকে পর্দা দিয়ে চলে গেলেন, তোমাদের গ্রামে তোমার বাপ চাচা মুরব্বীরা পুরপুরা শরীর 4 হুজুরে জানাজা হাজির হয়েছিলেন। সেখানে আমি হাজির আছি। তোমাদের মুরব্বীরা দুটো হাতে দাফন কাফন করেছে, আমিও দুটো হাতে দাফন কাফন করেছি।
কথা ঠিক না বেশি? সেই জন্য বলছি قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري সোনার হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল পাক জামানে বলছেন আল্লাহ তাআলা সকলের আগে সকলের প্রথমে আল্লাহ তাআলা আমার নূরকে পয়দা করলেন। সেই নূরকে হিস্সা করে জমিন আসমান পাহাড় পর্বত আরশে মাকান পর্যন্ত আল্লাহ তাআলা 18,000 মখলুকাতকে সৃষ্টি করলেন। মাদ্দায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আমার আল্লাহ পাক আরশের নিচে রেখে দিলেন কেবলমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ তাআলা হচ্ছেন এক, লা শরীক, তেনার কোনো শরীক নাই, অংশবাদী নাই। তিনি এক, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই। জাতে পাক বেনিয়াজ আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, ইরাদা করলেন আমি একটি এমনই মখলুক বানাতে চাই তারা যেন আমাকে প্রতিপালক বলে, মাওলা বলে, মাবুদ বলে, কেবলমাত্র আহাদ বলে, প্রভু বলে, খালেক বলে, আল্লাহ বলে। মানে বলুন সুবহানাল্লাহ। আব্বা হুজুরের ওয়াজ করতে শুনছো? আমার আব্বা মুরব্বিদের জিজ্ঞাসা করে, হ্যাঁ আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, বান্দা করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠালেন, ইনসান করে আল্লাহ দুনিয়ায় পাঠালেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আপনাকে আমাকে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বিবি, ছেলে, পুলে, ঘর সংসার, জমি জায়গা, চাষবাস সব করতে হবে, তার সঙ্গে আল্লাহর কাজ করতে হবে, তাহলে তো আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূলের কাজ করলে তো আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূলের কাজ না করে আল্লাহ খুশি হবে? দুনিয়াতে পরীক্ষা চাই। সময় কিন্তু খুব অল্প। সময় মানে আপনার আমার সময় কিন্তু খুব শর্ট, মেরে ফেলবে আল্লাহ, উপায় নেই। মোল্লা তো মসজিদ হয়ে গেছে, নাতি পিতা ছেলে পুলে সব বড় হলো, আল্লাহ সব মানুষ করে দিলেন। সব যে যার লাইনে খাটছে, শেষ করছে, চাষ করছে, সবজি ব্যবসা করছে, ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, ড্রাইভারি করছে, চাকরি করছে। আল্লাহ যাকে যেভাবে রাখার সব কিছু আল্লাহ হাতে তালা চালি সুন্দর পরিবেশ তৈরি করে আল্লাহ তামাম পৃথিবীতে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ভুল বলছি নাকি? খেয়াল করবে। যেমন আমি বলতেছি খুব শর্ট সময়, 65-60 মেরে ফেলবে, পুরো রেহাই নেই। মোল্লাদুল মসজিদ আমাদের হয়ে গেছে, বুঝতে পারছেন? तमाम पृथ्वी नबीদের বাদশা করে আল্লাহ পাঠান মুহাম্মদ রাসূলুল্লাহ 63 বছর হায়াত দিয়েছিলেন। কথা ঠিক না বেটি? 63 জন টপকে চলে গেছে, খাস আল্লাহর রহমত। 63 আগে মেরে ফেলার কথা ভুল বলছি? আমরা শেষ নবীর উম্মত তো, হ্যাঁ? আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পর পর পাঠাতে লাগলেন। নবীদের ঘরে যে আল্লাহ পাঠিয়েছেন এর মধ্যে তেলাওয়াত আছে। নবীদের ঘরে আল্লাহ পাঠালেন, পাক করে পাঠালেন। নবীদের গুনাহ ছিল না, নবীদের গুনাহ ছিল না, নবীরা পাক। নবীদের পাককে, নবী পাকদের ঘরে আল্লাহ এত পাওয়ার শক্তি দিয়েছিলেন। আল্লাহ নবীর সঙ্গে আর নবী পাকদের সরাসরি আল্লাহ পাকের কথাবার্তা হয়, বলুন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা। আর নবী পাক মানে পাক, নবীদের গুনাহ, আপনার আমার গুনাহ আছে। এক তারিখে শুনছেন আপনারা, হযরত মুসা সাল্লাল্লাহু আল্লাহর নবী হাঁটছেন রাস্তায়, হাঁটতে 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 আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবী কি দেখছেন? এক জয়ী, এক বুড়ি আল্লাহ পাকের কাছে কঠিন কাঁদছে, এত কান্না কাঁদছে মানে যেটা মুখে বলে বোঝানো যাবে না।
যে মুসা সাহেব নজর পড়ে গেছে রাস্তায় যে এত কাঁদছে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দিয়ে বুড়িমার কান্নাতে আল্লাহ নবী স্থির থাকতে পারে আস্তে আস্তে বুড়িমার কাছে গেলেন আল্লাহ নবী বুড়ি মায়ের কাছে গিয়ে বলছেন ও বুড়ি মা তুমি কেন কাঁদছো তোমার কি হয়েছে আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করছেন বুড়ি মা আরো জোরে জোরে কাঁদে আবার আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন ও বুড়ি মা তুমি কেন কাঁদছো তোমার কি হয়েছে আল্লাহ নবী যত জিজ্ঞাসা করেন আরো জোরে জোরে বুড়ি মা কাঁদে আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করছেন আল্লাহ নবীর উত্তরে বুড়ি মা বললেন আমি আল্লাহ পাকের কাছে কাঁদছি আমার আল্লাহ পাক দুনিয়ায় দুটো ছেলে দিলেন দুটো ছেলেকে আল্লাহ মেরে ফেলেছেন আল্লাহর মাল আল্লাহ জমা দিয়ে দিয়েছেন কাল কিয়ামত পর্যন্ত আমি দুটো ছেলেকে দেখতে পাবো না সেই ছেলের মহব্বতে আমি আল্লাহ পাকের দরবারে গাছের গোড়ায় বসে বসে কাঁদি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বুড়ি মা তুমি যে ছেলেদের মহব্বতে কাঁদছো তোমার বড় ছেলের হায়াত আল্লাহ কত বছর দিয়েছিলেন তোমার ছোট ছেলের হায়াত আল্লাহ কত বছর দিলেন আল্লাহ নবীর কথাবার্তা শুনে বুড়ি মা বলেছিলেন আমার আল্লাহ পাক আমার বড় ছেলের হায়াত 700 বছর দিলেন ছোট ছেলের বয়স 500 বছর দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ শুনছো বড় ছেলের হায়াত আল্লাহ 700 বছর দিয়েছেন আর ছোট ছেলের বয়স আল্লাহ 500 বছর দিয়েছেন দুটো ছেলেকে আল্লাহ ডেকে নিলেন কিয়ামত পর্যন্ত জিন্দা দুটো ছেলেকে দুনিয়া দেখতে পাবো ছেলের মহব্বতে গাছের গোড়ায় বসে কাঁদছে আমার বাবাজিরা ছেলেরা যুবকেরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ নবী বলেছিলেন ও বুড়ি মা তুমি সেই জন্য আল্লাহর কাছে কাঁদছো তোমার কি জানা আছে আল্লাহ নবী বলছেন বুড়ি মা তোমার কি জানা আছে সামনে একটা দিন আল্লাহ পাক নিয়ে আসছেন সেই দিনটার নাম হবে আখিরের জামানা ফিতনার জামানা মুসিবতের জামানা কঠিন দিন সম্মুখে নিয়ে আসছে সেই জামানায় আমার আল্লাহ পাক নবীদের নেতা নবীদের বাদশা পয়গম্বরের সরদার যিনার নাম হবে আখিরের জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাবেন যিনার হায়াত আল্লাহ শুধু 63 বছর দেবেন বলুন সুবহানাল্লাহ তুমি কাঁদছো সেই জামানায় রাসূল পাক উম্মত করে দুনিয়া আল্লাহ পাঠাবেন অল্প দিনের জন্য 60-65 বছর মেরে ফেলবে আল্লাহ হ্যাঁ তুমি কাঁদছো কি বলছো বাবা বুড়ি মা আল্লাহ কি বলছো কি শোনাচ্ছ আমাকে তারা কি সেই সময় দুনিয়াদারি করবে এই অল্প সময় আল্লাহ নবী বলেছিলেন সেই জামানায় তারা বিয়ে শাদী করবে ঘর সংসার থাকবে জমি জায়গা থাকবে চাষবাস থাকবে সমস্ত কিছু আল্লাহ পাক সেই জামানায় তিনাদের দ্বারা আল্লাহ করিয়ে নেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে বুড়ি মা বলেছিলেন বাবা তুমি আমাকে কি শোনাচ্ছ গাছের তলায় বসে বসে সুবহানাল্লাহ 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 বলতে বলতে 60 বছর কেটে যাবে সেই জামানায় আবার এইভাবে তেনারা দুনিয়াদারি করবে বলুন না সুবহানাল্লাহ শুনছো সময় খুব শর্ট ভালো হয়েছে ভালো হয়েছে দুনিয়াদারি করো আল্লাহ পাঠিয়েছেন তার সঙ্গে তো আল্লাহর কাজ করতে হবে আব্বা হুজুর কি হলো মাঝে মাঝে আজান শুনছেন আপনারা কি আব্বা বর্ষার সময় যখন জলসা কম থাকে হুজুর কিবলা আজান দিতেন আজান শেষ করার পর
হুজুর কেবলার নাম ধরে ডাকতেন হাসান হোসেন, গোলাম আজগার, ইউসুফ ইউনুস, ইব্রাহিম ইসমাইল, ওমর উসমান, কালিমুল্লাহ মারুফ, হাবিবুল্লাহ, আলী আকবর, এইভাবে জোড়া জোড়া নাম ধরে ডাকতেন। শুনছেন আপনারা? ও ছেলেরা, যুবকেরা, পর্দারের মা বোনেরা, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। পাঁচটা টাইম আল্লাহ বান্দা জামান থেকে ডাকছেন, আয় আমার বান্দারা, তোমরা দুনিয়ার কাজ কাম বন্ধ করে দাও, দুনিয়ার আলোচনা বন্ধ করে আস্তে 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 হেঁটে হেঁটে আমার ইবাদতে দাঁড়িয়ে যাও। পাঁচটা টাইম আল্লাহ ডাকছেন। মসজিদে গেলে কলজা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মুয়াজ্জিন আযান দিচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মুসল্লি 4 জন, মুসল্লি 7 জন, মুসল্লি 10 জন, আবার অনেক মসজিদে 2 কাতার 1 কাতার মুসল্লি। तमाम পৃথিবী আল্লাহ পাক তৈরি বহুত বড় পৃথিবী বাপ, আর আল্লাহ পাক এই কোন জায়গায় ঘোরাচ্ছেন, বহুত মসজিদ আল্লাহ পাক দেখালেন, ঘোরালেন। বলুন আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে তো, জোরে বলো, নামাজি হয়ে যাও, কোনো রিহাই নেই। আমার আল্লাহ রাসূল বলেন तमाम পৃথিবী থেকে আল্লাহ পাক মসজিদ তৈরি করেছেন। মুসাফির হালতে বেরিয়ে চলে গেছেন, মসজিদ দেখতে পাচ্ছেন না। तमाम পৃথিবীর একটা জায়গায় জমিনে দাঁড়িয়ে তুমি নামাজটা পড়ে নাও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে শামিল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আজানটার নাম ধরে ডাকতেন, ডেকে বলতেন, আমি কিন্তু জামাতে দেখব। ছেলেদের ঘরে বলতেন, ভাই আমি জামাতে দেখব, যদি জামাতে দেখতে না পাই তাহলে কৈফিয়ত দিতে হবে। শুনছেন আপনারা? মগরবেলা ধরে ফেললেন, ঈশার নামাজে হয়তো দেখে তোমাকে দেখতে পাই কেন, তোমাকে দেখতে পাইনি কেন, যদি কোনো কাজ দেখতে যেতে পারো ভালো, তাহলে কৈফিয়ত দিতে জান খারাপ হয় বলে দিয়ে বলছেন। শুনছেন আপনারা? সকলের জন্য বলছে, আমাকে আমাদের সকলের শিক্ষার জন্য বলে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়া আঁচড়াচ্ছে, খালি আঁচড়াচ্ছিস নেই, ছেলেদের ঘরে বাপ বলছে আঁচড়াচ্ছে, কিচ্ছু হবে না। আল্লাহ পাক যেটুকুন কপালে রেখেছে ওইটুকুনি হবে, এক জায়গার বেশি হবে না, কম হবে। বলুন না সুবহানাল্লাহ। আর কি বলছে? আমার করছি, একবার নিঃশ্বাসটা বেরোলে আমার খামার হয়ে যায়। শুনছেন? আমার করছিস, খালি নিঃশ্বাসটা বেরোলে আমার খামার হয়ে যায়। এইভাবে বলে ছোট হুজুরের দরবারে যখন আপনারা গেছেন জিয়ারত করতে, দেখবেন দুটো কর্মস্থান পাশাপাশি, একটা পুরাতন কর্মস্থান আর আব্বাজান যেটা সেটা নতুন কর্মস্থান। তখন কোনো কবর হয় না, আব্বা হুজুরকে দিয়ে শুরু। শুনছেন আপনারা? এই পুরাতন কবর, পাকা পাকা কবরগুলো দেখাচ্ছেন, দেখেছিস কিরম লাইন দিয়ে শুয়ে আছে। আল্লাহর কাছে কি মুখ দেখাবি, মাথাটা আল্লাহর কাছে ঠক না, এইভাবে পড়া করো। তম্বির সঙ্গে বলতেন, শুনছো বা? সেই জন্য এইভাবে পড়া করে বলে ওনার নকলটা করে তো বুঝিয়ে দিয়ে যাচ্ছে, নামাজ পড়তে হবে, কোনো রিহাই নেই। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, জোহরে কাজ দেখাচ্ছে, আসরে কাজ দেখাচ্ছে, মগরিবেলা কাজ দেখাচ্ছেন। কি কাজ? হুজুর ঠিক করে নামাজটা পড়বো, কাপড় পরে সব অসুবিধে, হ্যাঁ দুনিয়াদারি করতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। আল্লাহর যেমন আইন কড়া, আর আবার আল্লাহর আইন সহজ। বলুন না সুবহানাল্লাহ। ঈশার নামাজের পর কোনো কাজ আছে? তাহলে 3 ওয়াক্ত নামাজটা ঈশার নামাজের পর কাজা পড়ে নেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে শামিল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ কি মাপ আছে? নামাজ পড়তে হয়। দাদা খুব মহব্বতে বলছে, তোমরা আমার পীর ভাই ছেলে, আমার দাদাকে নাতি পিতা, সেই জন্য বলছে বাবা। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক মেরে ফেলবেন
যে কোনো নুকবেন সেখানেও টেনে আল্লাহ মেরে ফেলবেন। আমার বাবাজিরা, 1 তারিখের একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ নবী বসে আছেন, সমস্ত সাহাবা হুজুর আল্লাহ নবীকে ঘিরে বসে আছেন। এক সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বাপ মায়ের দাজ্জাল সম্বন্ধে একটু বলুন। আল্লাহ পাক বাপ মায়ের দাজ্জাল কিরকম করেছেন? আল্লাহ নবী বলেছিলেন, প্রথম হচ্ছে আল্লাহর দাজ্জাল, তারপরে হচ্ছে আল্লাহ রাসূলের দাজ্জাল, তারপরে হচ্ছে বাপ মায়ের দাজ্জাল। বলুন সুবহানাল্লাহ। এক সাহাবা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের বাপ মাকে আল্লাহ মেরে ফেললেন তাদের কি অবস্থা হবে? আল্লাহ নবী বলেছিলেন, এই আমার সাহাবারা শুনে দাও, জুম্মার রাত্রে তোমার বাপ মায়ের কবরের ধারে চলে যাও। কবরের ধারে গিয়ে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা পড়ুন। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাও, আয় আল্লাহ পাক, এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর। আল্লাহ খাস করে আমার আব্বা জান আম্মা জানের সওয়াব খাস করে পৌঁছে দিন। আল্লাহ নবী বলেন, ওই তাজা যুবকটা জুম্মার রাত্রে বাপ মায়ের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাওয়ার জন্য তামাম জিন্দেগির গুনার কথা থেকে 100টা পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুনছো? তার মানে ওয়াজ আপনারা শুনেন, আমি খালি ইশারা করে বুঝতে পেরেছেন? আপনার কলজে জ্বালিয়ে কিছু পাওয়া যাবে? জোরে বলো, জোরে বলো। আর খালি কোনো দাদা মাঝে বাপমাকে চিনিয়ে, বাপমার কলজে ফেটিয়ে, বাপমাকে চিনিয়ে আর জিয়ারত করছে দাদা মাজার, খাজা হুজুরের মাজার, অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় আল্লাহ দোয়া চাইছে, কবুল হবে? জোরে বলো। খবরদার, বাপ মায়ের সঙ্গে রাখবি। আল্লাহ পাক দুনিয়ায় বড় নিয়ামত করে আল্লাহ বাপ মাকে পাঠিয়েছেন। হযরত মুসা সাল্লাল্লাহু আল্লাহকে দোয়া চাইছে, আল্লাহ আমি অন্যদিকে চলে যাচ্ছি, মানে ইশারা করে করে আমি একটু ইশারা করে হযরত মুসা সাল্লাল্লাহু আল্লাহকে, আল্লাহ আমার বেহেশতে যিনি রাখেন দোষা আল্লাহকে দেখা সাক্ষাৎ করান না। আর আমি আগেই বলেছি নবী পাক সরাসরি আল্লাহর সঙ্গে কথা হয়। হ্যাঁ, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? যদি আল্লাহ পাক तमाम পৃথিবীতে রিজিকটা না দিতেন, মুখটা টেক্কা যদি না দিতেন, দুনিয়াটা থেমে যেত। শুনছেন আপনারা? দুনিয়াটা স্থির হয়ে যেত। হ্যাঁ, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একবার মেহমানি করব। আল্লাহ বলছে, কি বলছো? বলছে 18,000 মুলুকাতকে আমি একবেলা মেহমানি করব। আল্লাহ তো হাসছেন, কি বলো বলো দিন মুসলমান বললো, আল্লাহ আমি একটু মেহমানি করব। হ্যাঁ, পাতি পতি জান জানলা সব মেহমানি করব। শুনছেন আপনারা? আর হযরত সাল্লাল্লাহু আল্লাহ এত পাওয়ার শক্তি দিয়েছে নবী পাককে, কি পীরের পায়ে জবানের কথা আল্লাহ শোনাতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত সাল্লাল্লাহু এক কাপড় মেরেছে কান্না, আল্লাহ বলছে করো, যাও মেহমানি ব্যবস্থা করো। এবার तमाम পৃথিবী 18,000 মখলুকাতের মেহমানি করবে, তার খোরাক তাবারুক কি রকম হবে? শুনছেন আপনারা? সেসব তাবারুকের শেষ আছে, তাবারুকের পাহাড়। শুনছেন? আল্লাহ পাককে বলে নিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, সমস্ত পক্ষী পাখি জান জানোয়ারের সমস্ত ব্যবস্থা হলো, মেহমানি করবে। এমন সময় আল্লাহ নবী দেখছেন একটা সাগর থেকে মাছ চলে আসছে। ও ছেলেরা, যুবকেরা, পর্দারের মা বোনেরা, সাগর থেকে একটা মাছ উঠে চলে আসছে। মাছটা এসে तमाम পৃথিবীর 18,000 মখলুকাতের তাবারুকের ব্যবস্থা করেছিল। একটা মাছ 1 লোকমায় সমস্ত খেয়ে ফেলেছে। আল্লাহ তুমি কিরকম পেটে, হ্যাঁ, এই সমস্ত এত কষ্ট করে ব্যবস্থা তুমি একাই খেয়ে ফেললে? আপনি দাওয়াত করে মাছের জবান আল্লাহ খুলে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি আমাকে দাওয়াত করে অপমান করছেন।
আপনি তো আমাকে দাওয়াত করেছেন, আপনি তো আমাকে এক লোকমা খাওয়ান, আমার আল্লাহ পাক আমাকে এরকম 3 লোকমা খাওয়ায়, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কুদরত জ্ঞানের পায়, আল্লাহ পাকের শক্তির কাছে কারো শক্তি চলবে? হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেন, আল্লাহ পাক বেহেশতে যিনি রাফিক রাসূল, আল্লাহ আপনি তো দেখা সাক্ষাৎ করান। আল্লাহ বলেন, মুসা তুমি চলে যাও, অমুক শহরে চলে যাও, এমন চেহারায় এমন সুরাতে একটি কসাই দেখতে পাবে, সেই কসাই হবে তোমার বেহেশতের রাফিক রাসূল। হযরত মুসা সাল্লাল্লাহু আল্লাহর ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে কসাইয়ের সন্ধানে বেরিয়ে চলে গেলেন। আরে আমরা কসাই তো বলি নাকি, গোস্ত ফোস্ত যারা তো হযরত মুসা সাল্লাল্লাহু জামানায় কসাই ছিল। আল্লাহর নবীর ইশারা হয়ে গেল, নবী আল্লাহ পাকে কসাইয়ের সন্ধান খুঁজতে বেরিয়ে চলে গেল, শহরে ঢুকলেন, এক মসজিদের ধারে গিয়ে পৌঁছালেন। এমন সময় আল্লাহ নবী দেখছেন কি একটি কসাই বসে ঝোলা হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। আল্লাহ নবী কি করলেন? আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, আস্তে আস্তে আল্লাহ নবী আস্তে আস্তে হেঁটে হেঁটে কসাইয়ের কাছে গেলেন। আল্লাহ নবী বলছেন, ভাই কসাই, আপনার বাড়ি থেকে মুসলমান কোন ভাইকে